ভাই আগের ভিডিও ছিল কেদারনাথের, আর এখন আমি পৌঁছে গেছি ঠিক কেদারনাথের। আমাদের আগের ভিডিও দেখা হয়নি কৃষ্ণ মন্দির, সেটা দেখাবার জন্য এসেছি। কমেন্ট সবাই রাধা টাইপ করতে ভুলবে না। বডির মধ্যে একটা হালচাল তো হয়েছে। যে সামনে বাঁশ গাছ, এখানে যদি কেউ দুষ্টমি করো তো তোমাদের দেওয়ার জন্য। দেখো আজকে আমার মেন কন্টেন্ট কিন্তু কেদারনাথ না, কঙ্কালীতলা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে হয়ে ডিরেক্ট কঙ্কালীতলা যাব। একটা জিনিস বলে রাখি, এই যে আমরা দুজন জাস্ট এখানে বাইরের জুতোটা খুলেছিলাম, বাট ভিতরের মধ্যে দেখো, জানি না কেন ভিতরে রাখছে। ভাই মন্দিরের বাইরে রাখো, যারাই দেখতে আসছো তাদের জন্য বলছি ভাই মন্দিরের বাইরে রাখো। পৌঁছে গেছি কঙ্কালীতলায়, আর এদিকে ভাই সব জল নিতে যাচ্ছে। আমরাও দেখি ভিতরে কি হয়। এখন ভিতরে ভিড় দেখা যাচ্ছে। আমরা ভাই লাফাঙ্গের মতো দেখতে চলে এসেছি কি হবে এখানে। ভাই ঠিক আমার পিছনে আছে কঙ্কালীতলা মন্দির, আর আমার ডান দিকে আছে একটা শিব মন্দির। তো আমি বুঝতে পারছিলাম না যে দুটো মন্দিরের মধ্যে কোনটায় যাব। তখন কেউ পাশ থেকে বোম বলে বললো, তো চলো আমরা বোম বলে গেছে যাই। তো গাছগুলো এমন লাইট দিয়েছে, দেখে মনে হচ্ছে আমার ক্যামেরাম্যানের বিয়ে। এদিকে ভাই রেশনের লাইন চলছে, ঠিক আছে ঠিক আমার পিছনে। আমার ক্যামেরাম্যানের যে হাসি, ওতেই সবাই ফাঁসি। ওরে ভাই কি দিলাম। পাশে আছে শিব মন্দির, আর আমরা যাবো এখন শিব মন্দিরের ভিতরে। ভাই যাই হয়ে যাক, আমাদের কাকা কাকিমা গুলো ভাই প্রেম করার জন্য জায়গা খুঁজেই নেবে। যেমনটা কি দেখতে পাচ্ছ, আমাদের মন্দিরটাকে ভাই বেলুন দিয়ে সাজানো হয়েছে ভালোভাবে, ঠিক আছে। আমার ক্যামেরাম্যানের বিয়ে তো আবার সাজানো হবে। ভাই মন্দিরের আসল ছিল ভাই এই দিকটা, বাট আমরা যাবো অন্য রাস্তায়। এইগুলো হচ্ছে এখনকার দিনের আসল ভগবান। এদের পুজো করো, সব ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। এত জ্ঞান ভাই আমার ব্লগে পাবে, ক্যামেরাম্যান পড়ে যাবে। আমার ওই দিকে ছিল ভাই আসল চিৎকার চেঁচামেচি, তাই ওখান থেকে বেরিয়ে এসছি। আর আমি জানি নয়েজ ক্যান্সেলেশন মোডে না আমার শুনতে একটু ভালো লাগে না, বাট কী করা যাবে। চলো কঙ্কালীতলা যাওয়া যাক। তো ভাই সব ঠিক আছে, একটা কথাই বলবো, এই জল আনতে গিয়ে না গালাগালি, মদ সিগারেট বিড়ি গাঁজা এগুলো খেও না। আর গাঁজাকে যারা বাবার প্রসাদ বলে খাচ্ছ না, পরটা বলতে হবে ভোলানাথ কিন্তু ভাই বিশ্ব খেলছিলেন। আমাদের এখানে সন্ধ্যে 7টার সময় একটা আরতি হয়, যেটা সন্ধ্যা আরতি কঙ্কালী মায়ের। আমি জানি আমাকে অনেক জোরে চিল্লে কথা বলতে হচ্ছে, বাট তবু শোনা যাচ্ছে না। শোনা হচ্ছে 7 পাকে বাঁধা, আর যেটা আমাদের ক্যামেরাম্যানে কিছুদিন পরই হবে। লাইক করে দিন। ভাই আরতি শেষ, এবার আমি যেটা মেন রিভিউ করতে কঙ্কালীতলা। ক্রেজ তো ঠিক দেখতেই পাচ্ছ তোমরা চোখের সামনে, জাস্ট দেখো। আর আমি পুরো একদম আছি ভাই সিভিক ভলেন্টিয়ার দাদাদের কাছে পুরো। তো আমি ভিড়ে নেই, ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি। আদারওয়াইজ ভাই তোমরা বুঝতেই পারছো এখানে ক্রেজ দেখে কী অবস্থা। জাস্ট দেখো কী অবস্থা এটা। মানে এত ক্রেজের মাঝখানে যদি আমি এখানে থাকতাম বা এখানে থাকতাম তো আমি করতেই পারতাম না। তো এখানকার সিভিক ভলেন্টিয়ার দাদাদের যে আমাকে সুযোগটা করে দিয়েছেন এখানে ফাঁকায় ফাঁকায় দেখার জন্য। দেখতে পাচ্ছ আমার পিছনে কেউ নেই, সামনে কেউ নেই। কঙ্কালীতলায় কিছুদিন আগে, জাস্ট 2 থেকে 3 দিন আগে ভাই একটা ভিডিও পাওয়া যায়, আর ভিডিওটা তোমরা চোখের সামনেই দেখো। এই ভিডিওটা হয় আমাদের বৃষ্টির দিনে, যখন লাগাতার 2-3 দিন বৃষ্টি হচ্ছিল। আমার মনে হয়েছিল যে এটার মধ্যে অন্য কিছু হতে পারে, বা হতে পারে যেটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সেটাই। তো ওটার জন্য আমরা চলে যাবো আজকে একটু মন্দির থেকে একটু পাশে, আর দেখবো এরকম কি কিছু নেগেটিভিটি ফিল হয় কি না। ভাই এভাবে ব্লগ বানানো যে কতটা কষ্টকর, মানুষজন এত অকওয়ার্ড এভাবে দেখে না। আমার ক্যামেরাম্যান তো ভাই এদিক এদিক করে ক্যামেরা ঘুরিয়ে নেয়, মানে কে দেখছে তোমাদের দেখতে দেবে না। এখানে ভাই হাজারো সমাধি আছে, আর পাশেই আছে শ্মশান। শ্মশান নয়, দাঁড়া রুকো,
এখানে ভাই হাজারো সমাধি আছে, আর পাশে আছে শ্মশান ঘাট। সামনে ওখান থেকে দেখতে পারি না যাবে মানে গেট থেকে ভাই পারমিশন তো পাইনি স্যারের কাছ থেকে, তো আমরা পাশ থেকেই দেখবো। এখন আমার ক্যামেরাম্যান বলছে এদিকে নাকি একটা গেট আছে, তো ওই গেটে যদি ঢোকা যায় তো ঢুকে যাব। কথা কে শুনছে ভাই, কথা কে শুনছে? পারমিশন শুধু ফর্মালিটির জন্য। কি বললাম? ফর্মালিটিস। হ্যাঁ ঠিক বলেছিস। চল কি ভাই, আমরা শ্মশান ঘাটে এসেছি নেগেটিভিটি কিছু দেখতে পাই বা ফিল করতে পারি সেটার জন্য, বাট এখানে আমাদের শ্মশানের রাজা ওনার ছবি, তাহলে আমরা কিভাবে নেগেটিভিটি ফিল করব? বাট এটা বলার পর ভাই গুজবাম চলে এসছে। আরো ভালো ভালো ক্লিপ হতে চলে যায়, সাবস্ক্রাইব করে